না, আমি তো এখনও ফিল্ম মেকার, একটু আপাতত অবসরে আছি, কিন্তু আমি মনে করি আমার আসল পরিচয় ফিল্ম মেকার। দেশের একটা দায়িত্ব পড়েছে, আমরা কিছুদিনের জন্য সেই কাজটা করতে এসেছি। রিগার্ডিং এই যে ফেস্টিভ্যালের পার্মানেন্ট ভেন্যু, এইটা যেমন একটা ইস্যু, এই ফেস্টিভ্যালের প্রজেকশন সিস্টেম ভালো করা এটা একটা মেজর ইস্যু। এখন এবার আমরা 4K প্রজেকশন দেখতে পাচ্ছি, ফলে ইমেজ কোয়ালিটি ভালো, সাউন্ডটাকেও ভালো করতে হবে। তো এগুলো নিয়ে আমাদের আসলে একটা লম্বা পরিকল্পনা করতে হবে। এমনকি এই ফেস্টিভ্যালটাকে যেমন আমাদের সাপোর্ট করতে হবে, পাশাপাশি আমি মনে করি সরকারের তহবিলে বাংলাদেশে একটা ফ্ল্যাগশিপ ফিল্ম ফেস্টিভ্যাল হওয়া প্রয়োজন। আপনি কানের দিকে তাকান, ভেনিস, বার্লিন, বুসান, এগুলো সব ফান্ডেড বাই গভর্নমেন্ট, ফলে সেটার দিকেও আমরা কাজ করছি। কিন্তু অ্যাজ আই সেড, আমরা মাত্র অল্প দিনের জন্য এসেছি। এর মধ্যে যতখানি সম্ভব আমরা করে যাব। বাকি যেটা করতে পারবো না আমি বিশ্বাস করি পরে যারাই আসবেন ক্ষমতায়, মানে ক্ষমতায় তো না, দায়িত্বে, ক্ষমতা শব্দটা ঠিক ভালো না, তারা এটা কন্টিনিউ করবেন। কিন্তু ডেফিনেটলি আমরা একটা ফ্ল্যাগশিপ ফিল্ম ফেস্টিভ্যালের কথা ভাবছি, এবং ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল যেটা করছে রেইনবো, এটারও যেন প্রজেকশন এবং অন্যান্য জিনিসগুলো ইমপ্রুভড হয়, সেটা নিয়ে আমরা কাজ করছি। আগামী বছর আপনারা অনেক চেঞ্জ দেখবেন। গতকাল তথ্য উপদেষ্টা তিনি একটি কথা বলেছেন যে ঢাকাকে একটি বহু সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যাশা তার রয়েছে। সেই জায়গাটিতে আসলে আপনার কী পরিকল্পনা আছে, বা আপনি কি এরকম বাংলাদেশের সংস্কৃতি চর্চাকে দেখেন, কীভাবে নিয়ে যান? না, ঢাকা তো ডেফিনেটলি সংস্কৃতি চর্চার একটা কেন্দ্র, কিন্তু আমি মনে করি আমাদের দুইটা কাজ আছে। একটা হচ্ছে ঢাকায় সংস্কৃতি চর্চার যে ক্ষেত্রগুলো আছে এটাকে আরও ইমপ্রুভ করা, আরও বেটার করা, কিন্তু পাশাপাশি আরও একটা বড় কাজ হচ্ছে সংস্কৃতি চর্চার ক্ষেত্রটা সারা দেশে ছড়িয়ে দেওয়া। যে কারণে আপনারা দেখবেন আমাদের মিনিস্ট্রি থেকে আমরা যে ফিল্ম মেকিং ওয়ার্কশপ এবং প্রোডাকশন করছি 8টা, এগুলো কিন্তু 8টা বিভাগীয় শহরে হচ্ছে, ইনক্লুডিং ঢাকা। এবং আমি মনে করি যে কক্সবাজার আমাদের পরবর্তী ফোকাস হওয়া উচিত। কক্সবাজার, ঢাকা যেমন কালচারাল সেন্টার, কক্সবাজার শুড বি এ কালচারাল হাব। আপনি কানের কথা বলেন, কান কিন্তু একটা বিচ সিটি, ওই বিচকে কেন্দ্র করে কিন্তু তারা একটা হাব বানিয়েছে, রাইট? ওখানে কান ফিল্ম ফেস্টিভ্যাল হয়, অ্যাডভার্টাইজিং ফেস্টিভ্যাল হয়, সিরিজ ফেস্টিভ্যাল হয়। আপনি বুসান, ইটস এ বিচ সিটি। ভেনিসের চারিদিকে তো বিচ, ফলে ওরা কিন্তু ওদের যেই স্ট্র্যাটেজিক লোকেশনগুলো সেগুলোকে কালচারাল হাবে পরিণত করেছে। আমরা এখন পর্যন্ত সেটা করতে পারিনি অথবা ভাবিনি, কিন্তু আমি মনে করি যে আমাদের সেটা করা উচিত। আমাদের সরকারের সেটা চিন্তা আছে। ইতিমধ্যে আমি নিজেও কক্সবাজার ঘুরে এসেছি গত 2 দিন আগে। ওখানকার জেলা প্রশাসক এবং অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে আমরা কিছু ব্রেনস্টর্মিং করেছি। আগামী 3-4 মাসে আপনারা অনেকগুলো জিনিস জানতে পারবেন। এটা একদিনে হবে না, কিন্তু আই এম শিওর কক্সবাজারের দিকে আমরা নজর দেব। কক্সবাজার কালচারাল হাব হতে হবে। এটা তো একটা অনেক বড় কাজ। বাংলাদেশে আপনি সামান্য একটা মহল্লার অনুষ্ঠান যদি 33 বছর ধরে করতে চান, এটা যে কত কঠিন কাজ কন্টিনিউ করা, এটা যারা করে তারা জানে। আর সেখানে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এত বছর ধরে চলছে অনেক সীমাবদ্ধতার মধ্যে। আমরা জানি অনেক সীমাবদ্ধতা তাদের আছে, ফান্ডের, প্রজেকশনের, অনেক কিছু। তার মধ্যে এটা চলছে, হুইচ ইজ গুড। এবং সাম্প্রতিক সময়ে যদি আপনি সিলেকশন দেখেন, এই ফেস্টিভ্যালের সিলেকশনও অনেক ইমপ্রুভ করেছে। দিজ আর গুড সাইন্স। আর এই ফেস্টিভ্যালের সঙ্গে আমার নিজেরও নস্টালজিয়ার সম্পর্ক আছে। আমি অনেক আগে এই ফেস্টিভ্যালে 1 বছর ভলান্টিয়ার ছিলাম। সো আই হ্যাভ lot of emotional connection with this festival, and I just want to see it grow. Thank you.